হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো থিম ফরেস্টে কিভাবে একটি অ্যাকাউন্ট খুলবেন স্টেপ বাই স্টেপ। তো শুরু করা যাক। এই হচ্ছে আমার থিম ফরেস্টের হোম পেজ। এখানে হচ্ছে দেখেন তাদের ক্যাটাগরি গুলো সুন্দর করে সাজানো আছে। যারা আমরা ওয়েব ডেভেলপমেন্ট কাজ করি, তারা যারা এক্সপার্ট লেভেলে, তারা কি করে একটা সময় যে হচ্ছে নিজস্ব প্রোডাক্ট বা আইটেম তৈরি করে। বিভিন্ন ধরনের আইটেম হতে পারে আপনার হচ্ছে HTML, তারপর ওয়ার্ডপ্রেস, সেই লেভেলের ক্যাটাগরি গুলো এই যে এখানে আছে। আপনার হচ্ছে কি কি আইটেম গুলো এখানে আপলোড করতে পারবেন। দেখেন সাইট টেমপ্লেট আছে, ওয়ার্ডপ্রেস আছে, ই কমার্স আছে, ব্লগিং আছে। বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে এই প্রোডাক্ট গুলো আপলোড করা যায়। সো এখানে প্রোডাক্ট আপলোড করার আগে আপনাকে হচ্ছে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সেই অ্যাকাউন্টটাই কিভাবে খুলবেন এটা আমি দেখাবো প্রপার ওয়েতে। ইনোভেটর মার্কেটপ্লেসের একটা আইটেম হচ্ছে আপনার থিম ফরেস্ট। এদের আরো আইটেম আছে, যেমন কোড ক্যানন, আরো কয়েকটা আছে, ঠিক মনে করতেছে না। সো কিভাবে অ্যাকাউন্টটা খুলবেন সেটাই আমি দেখাচ্ছি। এখানে সাইন আপ ক্লিক করবেন, করার পর দেখা যাচ্ছে এই যে এখানে আছে ক্রিয়েট ইনোভেটর অ্যাকাউন্ট। আপনার যদি আগে থেকেই অ্যাকাউন্ট থাকে এখানে লগ ইন করতে পারেন, না হলে হচ্ছে আপনি এখান থেকে ক্রিয়েট করতে হবে। সো এখানে আসলে হচ্ছে একটা নাম দিতে হবে, আমি একটা দিলাম নাম। ঠিক আছে, আমি আমার ইচ্ছা মতো নাম দিলাম, আপনারা আপনার মতো করে দিবেন। দেওয়ার পর এখানে হচ্ছে ক্যাপচার করতে বলতেছে। আচ্ছা, আমি ক্রিয়েট, আমার অ্যাকাউন্ট ক্রিয়েট ডান। ঠিক আছে, আমার অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেল। সো এর পরের কাজ করার কাজ হচ্ছে এইখান থেকে দেখেন, এখানে যখন আমি ক্লিক করবো এখান থেকে প্রোফাইল সেটিং ডাউনলোড সবকিছু দেখাচ্ছে। এখন হচ্ছে আমাকে সেটিং গুলো ঠিক করতে হবে। আমি প্রথমে প্রোফাইলে গেলাম, যাওয়ার পর এই যে এই ইন্টারফেসটা আসলো। এই ইন্টারফেস আসার পর আমি যদি ড্যাশবোর্ডে যাই, দেখা যাবে যে আমাকে রিডাইরেক্ট করে অন্য জায়গায় নিয়ে গেছে। ড্যাশবোর্ডে গেলাম, রিডাইরেক্ট করে যে এখান থেকে হচ্ছে আমার কিছু ইনফরমেশন দিয়ে হচ্ছে শুরু করতে হবে, না তারপরে আমি ড্যাশবোর্ডে যাইতে পারবো। তো এখানে দেখা যাচ্ছে যে রিচ মোর 2 মিলিয়ন এতজন ইউজ করে, তারা বলছে। যাই হোক, আমি কি হচ্ছে যাচ্ছি বিকাম অথর টুডে, এখানে ক্লিক করলাম। করার পর আমার হচ্ছে ওইখানকার ওই জিনিসটা চাচ্ছে, আমি হচ্ছে এখানে আবার লগ ইন করতেছি, পাসওয়ার্ডটা দিলাম। দেখেন, দেওয়ার পরেই হচ্ছে আমি এখানে সাইন আপ করতেছি। এখানে হচ্ছে লেটস স্টার্ট, এখান থেকে তাদের টার্মস কন্ডিশন মানার পরেই হচ্ছে আমি এখানে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর এখানে তারা বলতেছে ওয়েলকাম টু ড্যাশবোর্ড। এখানে আপনি কিভাবে কি হিসেবে করতে চাচ্ছেন ওইটা বলতেছে যে অলরেডি মেক মাই লিভিং এত আই প্ল্যান টু সেল আইটিং ফুল টাইম। সো আমি এইটা দিলাম, আপনারা দেখে আপনাদের যেটা ইচ্ছা সেটা দিবেন। এখানে একটা টিক চিহ্ন দেওয়ার পর নেক্সট করলাম। এখানে একটা বিষয় আছে, এই যে হোয়ার ডু ইউ ওয়ান্ট টু সেল, এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা একটু ভালো চিন্তা দিতে হবে। কি বলছে, আই উইল সিলেক্টিভলি ইনোভেটর মার্কেট। আপনি কি ইনোভেটর মার্কেটেই শুধু সেল করতে চান, আর হচ্ছে ইনোভেটর মার্কেট বাদেও অন্য কোথাও সেল করতে চান, এটা আপনি অবশ্যই এইটা দিবেন। এটা না দিলে হচ্ছে পরবর্তীতে আপনার অ্যাকাউন্টটা ব্যান্ড হইতে পারে, সাসপেন্ড করতে পারে। সো এইটা দিয়ে সাইন আপ করবেন। হোয়াটস ইউর স্পেশালিটি, আপনি হচ্ছে আপনার ইচ্ছা মতো এখান থেকে একটা দিতে পারেন। আমি হচ্ছে ওয়েবসাইট টেমপ্লেট এটাই দিলাম, আপনারা যে যারটা ওই অনুযায়ী দিবেন। তারপরে আইসিএমডি ড্রপিং, এখান থেকে হচ্ছে টেক মাই ড্যাশবোর্ড, এখান থেকে এখন আমি ড্যাশবোর্ডে যাব। দেখেন এখন হচ্ছে আমার ড্যাশবোর্ডে নিয়ে আসছে। এখান থেকেই হচ্ছে প্রোডাক্ট আপলোড করা যায় এখান থেকে, সাইট টেমপ্লেট এখান থেকে। সো আমি আরো কিছু সেটিংস দেখাই। সেটিংসে আসার পর এখানে দুইটা বিষয় খুবই ইম্পর্টেন্ট থাকে, একটা হচ্ছে ইমেল সেটিং আর একটা হচ্ছে ট্যাক্স। ঠিক আছে, সো বাকি ইনফরমেশন গুলো আপনারা আপনার মতো করে দিয়ে, পার্সোনাল ইনফরমেশন এগুলো হচ্ছে আপনারা যা আর যেটা ওইভাবে দিয়ে হচ্ছে সেট আপ করবেন। প্রোফাইলের হচ্ছে এখানে এখান থেকে অ্যাভাটার দিবেন, সেভ ক্রেডিট ব্যাচ। আমি হচ্ছে ইমেল মার্কেটিংটা দেখাচ্ছি, ইমেল সেটিংসটা। এখানে মূলত ডিপেন্ড করে যে হচ্ছে আপনার যখন একটা আইটেম আপলোড করবেন, এই আইটেমটা যখন রিভিউ করবে, সেক্ষেত্রে যখন রিভিউ হওয়ার পর আপনার আইটেমটা অ্যাপ্রুভ আর রিজেক্ট, এটা ইমেলের মাধ্যমে বলবে। এটা কিন্তু আপনি নর্মালি বলে না। অনেকে যারা হচ্ছে নতুন অ্যাকাউন্ট করে এই এই প্রবলেমটা ফেস করে, যে তারা প্রোডাক্ট আপলোড করছে, করার পর কিউই দেখাইছে তাদের ড্যাশবোর্ডে, ঠিকই দেখাইছে, মানে এইখানে হচ্ছে যখন আপলোড করে কিউই এখানে দেখাবে। দেখার পর এখানে মানে কিউই দেখাবে, দেখার পর যদি তার প্রোডাক্টটা রিজেক্ট করে,
সে কোনো মেইল পায় না, তারপর আসে দেখে ড্যাশবোর্ডে যে তার প্রোডাক্ট দেখাচ্ছে না। অনেকে তাদের ফোরামে অনেকে এই ধরনের মেসেজ করে। এর মেইন প্রবলেমটা হচ্ছে এইখানে। ইমেলে যাওয়ার পর এখানে সেটিংস থেকে ইমেল সেটিংস যাওয়ার পর এই জিনিসটা অবশ্যই আপনার হচ্ছে এখানে দেখেন আই ক্যান রিভিউ নোটিফিকেশন সেন্ড মি ইমেল হোয়েন মাই আইটেম অ্যাপ্রুভ বা রিজেক্ট, এটা আপনারা অবশ্যই হচ্ছে টিক মার্ক দিবেন। তারপরে বাকিগুলো আপনার চাইলেও দিতে পারেন, না পারেন, এটা দিয়ে অবশ্যই সেভ করবেন, ঠিক আছে। এটা একটা মেইন প্রবলেম। বাকিগুলো আপনার এই যে সোশ্যাল মিডিয়া যেটা, এটা আপনার ইচ্ছে মতো অ্যাড করবেন। এইখান থেকে যে ট্যাক্সের ব্যাপারটা, এইটা হচ্ছে মেইন। এইখান থেকে আপনি হচ্ছে অবশ্যই ট্যাক্সটা সিলেক্ট করে দিবেন, আই এম ইউএস পারসন অর নট ইউএস পারসন। আপনি যদি ইউএস পারসন দেন সেক্ষেত্রে একটা ধরনের ট্যাক্স কাটবে, আর হচ্ছে আপনি যদি নট ইউএস পারসন দেন সেক্ষেত্রে এক ধরনের ট্যাক্স কাটবে। এখানে হচ্ছে 60% আর 40% এর ব্যাপার থাকে। ইনোভেটর মার্কেট প্লেস হচ্ছে 60% নেয়, আর আপনার হচ্ছে 40% এইরকম টাইপের একটা হিসাব থাকে। সো আপনারা এই জিনিসটা হচ্ছে যদি ইউএসএ পারসন হন সেইভাবে হচ্ছে এখানে ফর্ম পূরণ করতে হবে। আপনি যদি ইউএস এর বাইরে হন সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল এইখান থেকে আপনারা আপনাদের ইনফরমেশন দিয়ে ঠিকভাবে পূরণ করবেন। সো এই হচ্ছে বেসিক সেটিংস। আর এরপরে আমি আমার নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে একটা প্রোডাক্ট আপনারা আপলোড করতে পারেন প্রপারলি ভাবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওতে ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে। থ্যাংক ইউ।